হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই দেখো, সেই কয়েকদিন আগেকার ভিডিও। কয়েকদিন মেঘলা থাকার পর সেদিনকে রোদ উঠেছিল, তো সেদিনকে দেখো ধুনিয়ার কাপড় চোপড় ওই জন্য কেচে ফেলেছিলাম। বেশ কদিন পর আজ একটু রোদ উঠেছে, এই জন্য আজকে সোয়েটার দুটো না, 4খানা চাদর আজকে কেচে দিলাম। ভাবলাম যে না, রোদ আছে, কেচে ফেলি, নাহলে আবার কখন কোন দিন। এখন তো এরকমই হচ্ছে, একদিন রোদ দিচ্ছে, আবার একদিন মেঘলা হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে। দুটো চাদর নিচে, ওদিকে রান্না হচ্ছে, তার ফাঁকে ফাঁকে এসে কাপড়গুলো কেচে দিচ্ছি। এই যে সোয়েটার, এই দুটো সোয়েটার কদিন ধরে সারা দিন গায়ে। আর এই যে দুটো চাদর কেচে দিয়েছিলাম আগে, এগুলো শুকিয়ে গেছে, এখন এই দুটো তুলে নেব। আর ওই যে বালিশের ওয়ার, মানে এই দুটো তুলে নিয়ে আর বাকি আর দুটো মেলে দিই। আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে। রোদ। আর নিচে যে এই অবস্থা, রান্নাবান্না হচ্ছে, সকাল থেকে ভিডিও শুরু করিনি। এই যে ভাবছিলাম করবো না, তারপরে ভাবলাম যে না করতে ইচ্ছা হলো, তাই অভ্যাস হয়ে গেছে, না করলেও আবার কেমন কেমন লাগে। যে এটা হচ্ছে পালক শাক। ওই যে দেখালাম, পালক শাক নিয়েছিলাম কাল সন্ধ্যেবেলায়, না রাতেবেলায় করেছিলাম পকোড়া। আর এই যে পালক দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি চচ্চড়ি যাই হোক করছি। আর এই যে ডিম সেদ্ধ দিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। আর একটা তরকারি করব বেগুন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে, ডিমের খাসি, জানি না কেন বলে এই রেসিপিটা। আর আরেকটা রান্না করব বেগুন খাসি। আমি জানি না ওটাকে বেগুন খাসি কেন বলে, কিন্তু মানে এটা অনেক পুরনো রেসিপি। আমরা যখন ছোটো ছিলাম, আমার দিদাও রান্না করতো বেগুন খাসি, বলতো আজকে খাসি রান্না হয়েছে। খাসি ভাবতাম যে খাসির মাংস, তারপরে খাওয়ার সময় দেখি বাবা এই জিনিস কিছুই না, বেগুন দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে একটা তরকারি হয়, ওটাইকেই বলে খাসি। আর ওর মধ্যে কয়েকটা ডিম ফেলে দিলে বেগুন দিয়ে ডিমের খাসি হয়ে গেল। ঝিঙে দিয়েও করতে এই জিনিসটা, বলতো ঝিঙের খাসি। কি বোকা বানাতো আমাদের, আর আমরা কি বোকাও ছিলাম তখন। তো সেটাই আজকে করবো, কিন্তু যাই হোক, মানে রান্নাটা বেশ ভালো লাগে খেতে। আর এইটা হলো ওই লম্বা লম্বা যে বেগুনগুলো হয়, ওই বেগুন দিয়ে হয়। দেখা এই যে এই বেগুন দিয়ে, এই যে লম্বা টাইপের যে বেগুনগুলো হয়, এইগুলো দিয়ে, এই বেগুন দিয়ে হয় বেগুন খাসি। 3টে বেগুন আছে, কি করবো। বেগুন দিয়ে তো দেখাচ্ছি তোমাদের। এমনিতে কিন্তু রান্নাটা ভালোই লাগে, খেতে খারাপ লাগে না। এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এর ভেতরে যদি পোকা থাকে, তার জন্য, সেটা দেখার জন্য এইভাবে চিরা লাগিয়ে, আর ভেতরে যাতে ভালো করে মশলাও ঢোকে, এই যে এইভাবে চিরা লাগিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে ভাগ করে দেখে নিতে হবে। এই চিটটা এই পাশেও দিতে হবে, মানে এদিক থেকে হাফ আর এদিক থেকে হাফ। আবার একদম বেশি কেটে ফেললে কিন্তু পুরো আলাদা হয়ে যাবে, মানে সেরকমভাবেই চিপতে হবে। হ্যাঁ, এই দিকটা একটু পোকা আছে, এই যে যেটা বললাম, এই যে এইভাবে, এই জন্য দেখে নিতে হয়। মানে এই দিকটা কেটে ফেলে দেবো। এই যে এটা কেটে ফেলে দিলাম। এদিকটাই নেই, এদিকটা ঠিক আছে। তো এই দিকটা একটু চির লাগিয়ে দেখে নিই।
না ঠিক আছে, তো এইভাবে পুরোটা কেটে নেবো, মানে সবকটা বেগুন, তারপরে দেখাচ্ছি রান্না। বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ সবকটা বেগুন। আর এই যে আলু দিয়েছি, 3খানা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কিছুই না হামরি, যেরকম নর্মাল রান্না হয় সেইভাবেই দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। কী বলে, জিরেটা লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম, মানে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে। বেশি দেবো না, নাহলে অনেক ঝাল হয়ে যাবে। শুকনো লঙ্কা নেই, তাহলে শুকনো লঙ্কাই দিতাম, আমার খুব ভালো লাগে শুকনো লঙ্কা খেতে। যাই হোক, কাঁচা লঙ্কাই দিলাম। এবারে দিয়ে দেবো টমেটো, ছোটো ছোটো 2খানা টমেটো দিলাম। দিয়ে দিলাম মানে রেগুলার মশলা, আদা রসুন বাটা, ধনে জিরে, হলুদ, লঙ্কা, ব্যাস। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেছে, এতক্ষণে হয়েছে তো। আমি আজকে ওদেরকে খেতে দিতেই ভুলে গেছি। তারপরে হঠাৎ করে মনে হলো দিমা খেতে তো দিইনি বোঝার মানিকে, তারপরে আবার গ্যাসটা অফ করে ওদেরকে খেতে দিয়ে নিলাম, তারপরে আবার চালু করলাম গ্যাস। তো এই যে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর আলুটা, দুটোই একসাথে দিয়ে দেবো। দিয়ে এখন জল দেবো না, দিয়ে এবার ঢাকা দিয়ে অল্প আছে কষিয়ে নেব। আর এই যে আমি কিন্তু দিচ্ছি এই যে বেগুনের বোটা, আমার বেগুনের বোটা খেতে বেশ ভালো লাগে। আলু দিয়েছি, একটু বেশিই দিলাম, আমার আলু খেতে, মানে আমার আর আমার মেয়ের আলু খেতে বেশ ভালো লাগে। বেগুনটা দিচ্ছি, বেগুন আদৌ মেয়ে খাবে কিনা, যাই হোক তরকারি তো খাবে, বেগুন খায়, ভাজা খায়, ভর্তা খায়, কিন্তু তরকারির মধ্যে বেগুন খেতে চায় না। তো জানি না, খেলেও হয়তো এক টুকরো খেতে পারে, আলু খাবে সেই জন্য আলুটা দিলাম বেশি করে, আলু ঝোল খাবে। এবারে এটাকে লবণ দেবো, অল্প লবণ। তো মশলাটা টমেটোটা একটু বেশি করে দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে, তাহলে বেশ ভালোই লাগে খেতে। প্রথমে একটু জোরে দিয়ে নিলাম, এবারে গ্যাস আস্তে করে নাড়াচাড়া দিয়ে গ্যাস আস্তে করে এবার ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে করে কিন্তু তরকারিটাকে, বেগুনটা আর আলুটা কষাচ্ছি। এই কষাতে কষাতেই কিন্তু তরকারির টেস্ট, বেশ সুন্দর কষা কষা লাগছে। আর একটুখানি, আর কষাতে কষাতেই আলু সবজি গলে গেল। এবারে আমরা যেহেতু দুজন খুব একটা জল দেবো না, কিন্তু আমরা যখন ছোটোবেলায় গেতাম একদম পুরো বেগুন কাঠিতে দিয়ে দিত এক গাদা জল, আর ট্যালটালা জলের একটা তরকারি বেগুন আলুর, সেটার আবার নাম বেগুন খাসি। কিন্তু তখন সেটাই মজা মজা করে খেতাম। তখনকার দিনে সবজি মশলাপাতির স্বাদই আলাদা ছিল। আর আমার দিদা তো মানে গোটা মশলা বেটেই, রোজকার মশলা বেটে রান্না করতো, রান্নার আরও টেস্টটাই আলাদা হতো। তখন পাতলা হলেও খেতে ভালো লাগতো, আর এখন তো আমরা খাই সব ভেজাল। তো যাই হোক, আর একটুখানি কষিয়ে নিয়ে তারপর আমি দেবো জল, ভালো করে কষানো হোক। কষাতে কষাতেই যে সুন্দর একটা কষানোর গন্ধ, সবজিটার গন্ধ, সেটা চলে যাবে, আর মানে কষানোর গন্ধটা আসবে আর কি তরকারিতে, তবেই ভালো লাগবে খেতে, নাহলে তো ভালো লাগবে না একটা নর্মাল বেগুনের তরকারি। কষাতে কষাতে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর থেকে বেশি আর কষাবো না, তাহলে তরকারি পুরো ছাই হয়ে যাবে, বেগুন আর আলু কয়লা হয়ে যাবে, সেটার দরকার নেই। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, বেগুন আলু গলে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। আর নুনটা কিন্তু আমি চেখে রেখেছি, নুন
চা দিয়েছি, যথেষ্ট আছে। এবার জল দিয়ে দেখি, মনে হয় না লাগবে, কারণ আমরা নুন কমই খাই, বিশেষ করে আমার মেয়ে খুব নুন কম খায়। এইরকম কষা কষা খেলে কিন্তু টেস্ট আলাদা লাগবে, কিন্তু না, ঝোল দিতে হবে, বেগুন খাসি বলে কথা। খুব বেশি জল দেবো না, ব্যাস। এবার একটুখানি ফুটবে, একটুখানি শুকাবে, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এই বেগুন খাসিটাকে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। বিশাল বড় একটা দিয়ে দিয়েছি, কারণ ওই আমার আর তাওয়া টাওয়া কিছু নেই, আরেকটাতে যে রান্না করে রেখেছি, সেই জন্য এটাতেই বসালাম। এটাকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নামানোর আগে দিয়ে দেবো। ঠিক আছে, এবার এটাকে ভেজে গুঁড়ো করে নিই। তরকারিটা এই যে, মানে ঝোলটা, বেগুন খাসিটা ঝোলটা একটু কমে এসছে, টেনে নিয়েছে। আর এই যে আমি ভাজা জিরেটা এর মধ্যে, হামাদিস্তার মধ্যে গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা মিশিয়ে দিয়ে ব্যাস গ্যাসটা অফ করে দেবো, রান্না রেডি, বেগুন খাসি রেডি। রুটি দিয়েও বেশ লাগবে খেতে, কিন্তু রাত্রেবেলা রুটি বানাতে পারবো না, কারণ মেয়েকে নিয়ে যাব পড়াতে বিকেলে, আস্তে আস্তে বাড়ি আসতে আসতেই 11টা বেজে যায়। ঠিক আছে, যখন আসবো তখন বলবো। এখন গ্যাসটা অফ করে দিই। ও, বেগুন ডিমের খাসিতে যেটা ডিম দেবো, সেই ডিমটাই তো দিইনি, দেখো কাণ্ড। এখন দিয়ে দেবো লাস্টে ডিমটা। এতে কিন্তু ডিম এইভাবে কাঁচাই দেয়, মানে ভেজে দেয় না, অসুবিধা নেই, ডিম তো সেদ্ধ করাই। এবার একটুখানি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিই, তাহলেই হবে, ব্যাস। ডিম তো আর গলা টলার কোনো ইয়ে নেই। বেগুন দিয়ে ডিমের খাসি একদম রেডি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।